কসবা আখাউড়া অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা বেকারত্ব ও সামাজিক স্থবিরতা দূর করতে মাঠে নেমে ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদ ভূঁইয়া। স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি প্রথম থেকেই এলাকার দারিদ্র্য, কর্মসংস্থানের সংকট এবং অবহেলিত জনগোষ্ঠীর বাস্তবতা তুলে ধরেন। তার উদ্যোগে বিষয়টি সরকারি পর্যায়ে গুরুত্ব পায়। অবশেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কসবায় ইপিজেড রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল স্থাপনের প্রস্তাব গ্রহণ করেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কসবা আখাউড়ায় ইপিজেড কি সম্ভব? কিভাবে সম্ভব? এটা স্বাভাবিক প্রশ্ন, কিন্তু এখানেই ব্যতিক্রম কবির আহমেদ। জনসেবার প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে অনেকেই পিছিয়ে থাকলেও ইপিজেড নামের বড় উদ্যোগ নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। ভৌগোলিক কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিনিয়োগকারীদের জন্য, সারা পৃথিবীর ইনভেস্টরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেস্টিনেশন। ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়া জেলা গোটা বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা বা জায়গা। কোথায় স্থাপিত হবে ইপিজেড? প্রস্তাব অনুযায়ী ইপিজেডটি স্থাপিত হবে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৩ লাখ পীর এলাকায়। এলাকাটি ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। আখাউড়া রেলওয়ে জংশন ও আখাউড়া স্থলবন্দরের নিকটবর্তী হওয়ায় এটি শিল্পায়নের জন্য অত্যন্ত উপযোগী হিসেবে বিবেচিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া এমন একটা জায়গা অবস্থিত যে জায়গা থেকে ঢাকার দূরত্ব, চট্টগ্রামের দূরত্ব এবং সিলেটের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি ৩-৩.৫ ঘন্টার মধ্যে হয়ে থাকে। আপনারা জানেন যে আন্তর্জাতিক স্থলবন্দর আখাউড়া, এখান দিয়ে মানুষ অনায়াসেই ব্রাহ্মণবাড়িয়া থেকে পৃথিবীর যে কোনো জায়গায় এই এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট ব্যবহার করে আসা যাওয়া করতে পারে। তাহলে ইন্ডিয়ার দূরত্ব মাত্র 40 মিনিট। যে এই যে চমৎকার একটা লোকেশন। সরকারি চিঠি হাতে পেয়েছেন কবির আহমেদ ভূঁইয়া। বেবসার নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীর হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয় ইপিজেড স্থাপনের প্রস্তাবটি গৃহীত হয়েছে এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই চিঠিটি জেলা বিএনপি সদস্য কবির আহমেদ ভূঁইয়ার কাছেও পাঠানো হয়েছে, যা তিনি সাংবাদিকদের দেখিয়েছেন। আমি ব্যবসার কাছে আবেদন করেছি যেন কসবা ৩ লাখ পীর এলাকায় ইপিজেড স্থাপন করার সুযোগ আমাদেরকে দেওয়া হয়। ব্যবসা আমার দরখাস্তটি গ্রহণ করেছে। ইপিজেড কি এবং কেন গুরুত্বপূর্ণ? রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বা ইপিজেড হল শুল্কমুক্ত ও বিশেষ সুবিধাপ্রাপ্ত শিল্প এলাকা, যেখানে রপ্তানিমুখী পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংযোজন করা হয়। এর মূল লক্ষ্য বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি। অর্থনৈতিক চিত্র বদলে যাবে। অর্থনৈতিক চিত্র এ বিষয়ে জেলা বিএনপি সদস্য কবির আহমেদ ভূঁইয়া বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কসবা আখাউড়া অঞ্চলের সার্বিক অর্থনৈতিক চিত্র বদলে যাবে। প্রবাসী দক্ষ জনশক্তির জন্য এটি বড় সুযোগ তৈরি করবে। আশা করছি সরকার খুব শিগগিরই এটি বাস্তবায়ন করবে। স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার। সরকারি সবুজ সংকেত পাওয়ার পরই এলাকায় নতুন বাণিজ্য উদ্যোগ ও সম্ভাব্য শিল্পায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বহুদিন ধরে কর্মসংস্থানের অভাবে ভুগতে থাকা স্থানীয়দের কাছে এটি যেন আশার আলো হয়ে এসেছে। স্থানীয়দের মতে ইপিজেড স্থাপিত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসা ও পরিবহন খাতে গতি আসবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে, অবহেলিত অঞ্চলে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে। বিএনপি নেতা ও ব্যবসায়ী কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে শুরু হওয়া এই প্রক্রিয়া কসবা আখাউড়ার জনজীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বহুদিনের অবহেলিত এই অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।